محمد وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়া পড়ে থাকবে আমরা কেউ তো একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسرت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন উত্তম দিনে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া ও মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি প্রত্যেকে করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন এই রাসূলের মধ্য দিয়ে অন্ধকার সমাজটা আলোকিত হয়েছে অশ্লীল সমাজটা সুশীল হয়েছে আমার নবী আপনাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্পূর্ণ সালাম পেশ করছি সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালাত গত জুমা আমরা বলেছিলাম আযান দেয় নামাজের জন্য আসা হয় আজকে সালাতের গুরুত্বপূর্ণ কি সালাত আদায় করলে কি ফায়দা এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করে ওয়া তৌফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যদি কেউ সালাতটাকে যদি নামাজটাকে যদি হুম ফী সালাতিহিম খাশিউন ভয় নিয়ে বিনয়ের সাথে নম্রতার সাথে আদবের সাথে সুন্দরভাবে যদি কেউ যদি নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন্য একটি আয়াতের মধ্যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফীহুম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন যদি কেউ ভয় এবং বিনয় নম্রতা সুন্দর রূপে নামাজ আদায় করে সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারসুনাল ফিরদাউস জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা
নামাজি ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিকে? যিনি নামাজ পড়বে, নামাজ এমনি পড়লে হবে না, নামাজের মতো পড়তে হবে। আপনি নামাজ পড়ার জন্য এসেছেন, নামাজের তাআদিল আরকান রয়েছে, নামাজের কিছু নিয়ম আছে, প্রত্যেকটি জিনিসের একটি শৃঙ্খলা আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। আপনি যদি নামাজটা যদি নবীজি যেভাবে বলেছেন এরকম যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম দিয়ে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা ওই জান্নাতের আদিবাসী হবে, ওই জান্নাতের বসবাস করবে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সেখানে এতদিন থাকবে যেখানে তাদেরকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু